জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কবিরা গুনাহের পরিচয় এবং এর ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় সাফল্য কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তাদের পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যস্থল নির্ধারণ করতে পারেন। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষ শয়তানের কুমন্ত্রণা ধোঁকায় পড়ে নানান রকম অন্যায়, অপরাধ, অপকর্ম ও গুনাহের কাজে লিপ্ত হয়। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কখনো কবিরা আবার কখনো সগীরা গুনাহে লিপ্ত হয়। অথচ শরীয়তের অমোঘ বিধান অনুযায়ী একজন ঈমানদার ব্যক্তিকে সগীরা, কবিরা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? সূরাতুল আনআম 120 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই যারা গুনাহের কাজ সংগঠিত করে, যারা গুনাহের কাজ করে, সাইয়ুজযাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তারা নিজেদের কৃতকর্মের ফল ভোগ করবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে জানিয়ে দিচ্ছেন প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবিরা, ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে তাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিসের তথ্য থেকে আমরা যেটা জানতে পারি যে গুনাহ হলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার, সগীরা, কবিরা। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ কাকে বলে, কত প্রকার, কি কি, এটা করলে কি হয়, আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত অপারেশন করব। প্রিয় উপস্থিতি, তো কবিরা শব্দের অর্থ হচ্ছে বড়, কাবির থেকে কাবিরা। কবিরা শব্দের অর্থ কি? বড়। তো কোরআন হাদিস থেকে আমরা কবিরা গুনাহের সংজ্ঞা দিব। কোরআন এবং হাদিস থেকে আমরা কবিরা গুনাহকে যেভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেই সমস্ত গুনাহের কারণে ইসলামী শরীয়ত পরকাল দিবসে কঠিন শাস্তির হুমকি দিয়েছেন, ওই সকল গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। 2, কবিরা গুনাহ বলা হয় ওই সকল গুনাহকে যেগুলোর কারণে দুনিয়াতে নির্ধারিত দণ্ডবিধির কথা উল্লেখ করা হয়েছে। 3, যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, আল্লাহর আরশ কেঁপে ওঠেন, ফেরেশতা এবং নবী রাসূল সহ সবাই ওই বান্দার প্রতি লানত করে, এই সমস্ত গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। 4, যেই সমস্ত গুনাহ করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণার শামিল হয়, অর্থাৎ আল্লাহ বলেছেন এই কাজটা করলে আমার সাথে যুদ্ধ ঘোষণা হলো, সেই সমস্ত গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। প্রিয় উপস্থিতি, এই কবিরা গুনাহ হচ্ছে এমন মারাত্মক গুনাহ, কোনো ব্যক্তি যদি এই কবিরা গুনাহে লিপ্ত হওয়ার পর মৃত্যুবরণ করে তওবা ছাড়া, তাহলে পরকাল দিবসে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আবার এমন কিছু কবিরা গুনাহ আছে যেগুলোর পরিণাম হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, যেমন শিরিক। কোনো ব্যক্তি যদি শিরিক করে, সে যদি তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কি করে দিবেন? হারাম করে দিবেন। ওমা ওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তো কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই কবিরা গুনাহ থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের দূরে থাকতে হবে। কারণ এই কবিরা গুনাহ থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট আমলের বিনিময়ে আমাদের ছোট ছোট সগীরা গুনাহকে মাফ করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দলিল সূরাতুন নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত বড় বড় গুনাহ থেকে দূরে থাকতে বলেছি, যদি তোমরা সতর্কতা অবলম্বন করে সেই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিব।
আল্লাহ বলেন ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত অত্যন্ত সম্মানজনক স্থানের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমাদের ছোট ছোট সগীরা গুনাহকে মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানের মধ্যে প্রবেশ করাবো। এখান থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি নিজেকে কবিরা গুনাহ থেকে দূরে রাখে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? অত্যন্ত সহজ। প্রিয় উপস্থিতি, কিভাবে সহজ? কারণ আমাদের ছোট ছোট সগীরা গুনাহ আমাদের বিভিন্ন প্রকার আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। দলিল সহিহ মুসলিম 233 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadana mukaffaratun ma bainahunna idza jatanabal kaba'ir aw kama qala alayhi salatu wassalam। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানে সংগঠিত সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর বিনিময়ে মাফ করে দেয় যদি বান্দা ইদা জাতানাবাল কাবাইর নিজেকে কবিরা গুনাহ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1904। রাসূল বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যেই ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখে, যেই ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই গুনাহ কোন গুনাহ? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ। এই যে নামাজ, যাকাত, রোজা, হজের বিনিময়ে মাফ হয়, এগুলো হচ্ছে কি গুনাহ? সগীরা গুনাহ। যদি আমরা নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বিরত রাখি। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে সবাই সগীরা এবং কবিরা গুনাহের উদাহরণ বুঝতে পারবেন। দুজন ব্যক্তি সামনে দুইটা কম্পিউটার নিয়ে বসে আছে। একজনের কম্পিউটারে বৈদ্যুতিক কানেকশন বা পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু সামান্য একটু সমস্যা হতে পারে, কোনো ইনপুট ডিভাইস অথবা কোনো আউটপুট ডিভাইসের সমস্যা হতে পারে, কিবোর্ডের একটা বাটনের সমস্যা। এখন ওই ব্যক্তিকে এই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ, ওই কাজটা বাদে বাকি কাজগুলো সে করতে পারবে, ঠিক কিনা? একটা বাটনের সমস্যা থাকলে সে বাকি কাজগুলো দিব্যি চালিয়ে নিতে পারবে। আরেকটা কম্পিউটারের সাথে বিদ্যুতের কোনো কানেকশনই নাই, এটা যদি সারাদিন কেউ চাপাচাপি করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো কবিরা গুনাহে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় তাহলে তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পাওয়ার সাপ্লাই, যে কানেকশন, এই কানেকশনটা কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের ব্যাখ্যা আমরা করেছিলাম যে জোড়াতালি দেওয়া, আল্লাহর সাথে ছিঁড়ে যাওয়া সম্পর্কে কি করা? জোড়াতালি দেওয়া। তো কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহে লিপ্ত হয় তখন আল্লাহর সাথে তার সম্পর্ক কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ওই ব্যক্তি যতই নামাজ, যাকাত, রোজা, হজ আদায় করুক, এগুলো তার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কবুল হবে কি না হবে সেটা দেখার বিষয় পরে, কোনো কাজে আসবে না। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব যার টাকা পয়সা, ধন দৌলত কিছুই নাই। রাসূল বলছেন না, সবচেয়ে গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামত দিবসে প্রচুর পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কারো উপর জুলুম করেছে, অতঃপর সেখান থেকে একটু একটু করে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে তাদের ইবাদত কবুল হলেও কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কবিরা গুনাহ যদি কেউ করে তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক কি ধরে যায়? ফাটল ধরে যায়। তখন নামাজ, যাকাত, রোজা, হজ কোনো কোনো বর্ণনায় আছে কবুল হবে, আবার কেউ কেউ বলছেন হবে না। তো এগুলো তার জীবনে কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট আমলের বিনিময়ে আমাদের ছোট ছোট সগীরা গুনাহকে কি করবেন? মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আদেল। আদেল মানে কি? আদেল মানে হচ্ছে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। আমরা অনেক ন্যায় বিচারক দেখেছি, আমাদের দেশে অনেক ন্যায় বিচারক আছে, গোটা বিশ্বে অনেক ন্যায় বিচারক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ন্যায় বিচার এই পৃথিবীর কেউ করতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। এরকম আলোচনা আগে কেউ শুনেছেন কিনা আমি জানি না। ধরেন সলিম উদ্দিন নামক একজন ব্যক্তি 3 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করলো। এখন তাকে পুলিশে গ্রেফতার করলো, রিমান্ডে নিল, সে নিজের দোষ স্বীকার করলো যে হ্যাঁ আমি খুন করেছি। এখন তাকে কোর্টে চালান করা হলো।
তো যেই জজ সাহেবের এজলাসে তার বিচার হবে সে হচ্ছে আমাদের দেশের 1 নাম্বার বিচারক। তার এজলাসে কোনো প্রকার ঘুষ এবং সুপারিশ চলে না। এরকম বিচারক আমাদের দেশে আছে তো নাকি? আছে? আছে না আছে এটা দেখার বিষয় নয়। তো ওই ব্যক্তি নির্ধারিত দলিল প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক হত্যার অপরাধে ওই ব্যক্তিকে ফাঁসির হুকুম দিল। কোনো একদিন রাত 12টা 1 মিনিটে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো। এখন ফাঁসি কার্যকর হয়ে গেল। ওই যে 3 জন ব্যক্তিকে হত্যা করেছিল তাদের মধ্যে একজনের ছেলে বলছে, আজকে আমার বাবার আত্মার শান্তি পেল, কারণ আমার বাবার হত্যাকারীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমরাও শান্তি পেলাম। ঠিক কিনা? বাকি যে 2 জন তাদের মধ্যে একজনের ভাগিনা আরেকজনের কন্যা বলছে, ও তোর বাবার বিচার পেল, কিন্তু আমি তো আমার বাবা এবং তুই তোর মামার হত্যার বিচার পেলি না। কিভাবে? চল জজ সাহেবের কাছে যাই। এখন জজ সাহেবের কাছে গিয়ে বলল, জজ সাহেব আপনি কি বিচার করেছেন? ও তোর বাবা হত্যার বিচার পেল, কিন্তু আমি আমার বাবা আর এই ছেলে তার ভাগিনা তার মামাকে হত্যার বিচার পেল না। জজ সাহেব বলল, কিভাবে? এই সলিমউদ্দিন 3 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। 3টা প্রাণকে আপনি এক পাল্লায় রাখেন, আর তাকে আপনি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন, তার প্রাণকে আপনি এক পাল্লায় রাখেন। 3টা কি 4টা কি কখনো সমান হবে? বলেন সমান হবে? এখন জজ সাহেবের কি কিছু করার আছে? সে কি ওই ব্যক্তিকে জীবিত করে আবার ফাঁসি দিতে পারবে? আপনারা কি বুঝতে পেরেছেন? তো দুনিয়ার মানুষ যত বড়ই ন্যায় বিচারক হোক, তারা কখনো পরিপূর্ণভাবে ন্যায় বিচার করতে পারবে? বলেন পারবে? আমি একজন ব্যক্তি 5 জনের 5 জোড়া বা 10টা হাত কাটলাম, এর বিনিময়ে আমার 2টা হাত কাটা হলো, এটা কি কখনো ন্যায় বিচার হবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আদেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ব্যক্তিকে 3 বার মৃত্যুদণ্ড দিয়ে 3 বার জীবিত করতে পারে কি পারে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সবচাইতে বড় আদেল, সবচাইতে বড় ন্যায়পরায়ণ। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি তোমরা নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বিরত রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট যেই সমস্ত সগীরা গুনাহ আছে এগুলোকে তোমাদের আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এখন আমরা কি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বিরত রাখতে পেরেছি? কবিরা গুনাহ কয়টা, কি কি, এটাই তো আমরা জানি না। প্রিয় উপস্থিতি, এই কবিরা গুনার 2টা ক্রাইটেরিয়া বা ধরন আছে। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার সাথে সংশ্লিষ্ট। তো যেই সমস্ত গুনাহ হকুল্লাহ, আল্লাহর সাথে সংশ্লিষ্ট, কোনো মানুষ যদি এই সমস্ত গুনাহগুলো করে, কোনোদিন যদি সে নিজের ভুল বুঝতে পেরে কায় মনে বাক্যে হৃদয় থেকে আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, তাহলে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে কি পারে না? কারণ এটা হচ্ছে পুরোপুরি আল্লাহ এবং তার ব্যাপার। ঠিক কিনা? আর যেই গুনাহগুলো হকুল ইবাদ, বান্দার সাথে সংশ্লিষ্ট, এমন গুনাহ কেউ করার পর সে যদি 1000 বার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি ক্ষমা করবে? কারণ এটা কার সাথে সংশ্লিষ্ট? কোনো ব্যক্তি যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তার মেয়ে অথবা কোনো সন্তানকে কম দেয়, এখন ওই ব্যক্তি 50 বার যদি হজ করে, 50 বার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি আমার সন্তানকে ঠকিয়েছি, সে কপাল ঢুকতে ঢুকতে কাবার চত্বরে নিজের চোখের পানি ফেলে সমুদ্র বানিয়ে ফেলে, তার কোনো লাভ হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দার হক আমি আল্লাহ তাআলা কখনোই কি করব না? মাফ করব না। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে, এখন যদি সে মাথায় লম্বা টুপি, মুখ ভর্তি লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, হাতের মধ্যে সর্বদা লম্বা তসবিহ থাকে, সে যদি সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, তার কোনো কাজে আসবে? প্রিয় উপস্থিতি, তো এই জন্য বলছি যে কবিরা গুনার 2টা ক্রাইটেরিয়া বা 2টা ধরন, একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। তো আমাদের 2 ধরনের কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা রাসূলের কাছে এসে ভালো ভালো কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। কোন কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, কোন কাজগুলো করলে পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় পুরস্কার দিবে, কোন কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা যায়। কিন্তু আমি রাসূলের কাছে গিয়ে খারাপ কাজগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতাম। বলতাম, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়, কোন কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়? কেন? যেন খারাপ কাজগুলো সম্পর্কে আমি জেনে ওই কাজগুলো থেকে নিজেকে কি রাখতে পারি? বিরত রাখতে পারি। এই জন্য কবি বলেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি ওয়া মান লা ইয়ারিফুল খায়রা মিনাশ শাররি ইয়াকাউ ফিহি। যেই ব্যক্তি আমি খারাপ সম্পর্কে জেনেছি, খারাপ করার জন্য নয়, বরং তা থেকে বিরত থাকার জন্য। কারণ যেই ব্যক্তি খারাপ সম্পর্কে জানে না, ওই ব্যক্তি খারাপের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হবে?
বড় বড় কবিরা গুনাহ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত যে বকবক করলাম কবিরা গুনাহ নিয়ে, এখন এই কবিরা গুনাহ কয়টা, কি কি আপনারা কি শুনতে চান? সবগুলো শুনতে চান? প্রিয় উপস্থিতি, কিতাবের নাম আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 8। এই বইটির রচয়িতা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তাইসাল বিন মাইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা যুদ্ধ বিগ্রহে থাকাকালীন সময়ে আমার দ্বারা কিছু পাপ কাজ হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় যে এইগুলো কবিরা গুনাহ। তখন আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম যে আমি এই কাজগুলো করেছি, এগুলো কি কবিরা গুনাহ কিনা। এখন আপনারা কি আব্দুল্লাহ ইবনে ওমরের নাম শুনেছেন? আমি এখানে না হয় 100 বার বলেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান এই আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে না তাইসাল, তুমি যে এই কাজগুলো করেছো এগুলো কবিরা গুনাহ না, তবে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 9টা। কয়টা? 9টা। কি কি? তিনি বললেন আশিরকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার কতলুন নাফসি, কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহাফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার কসফুল মুহসানাত, সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। 5 নাম্বার আকালুর রিবা, সুদ ভক্ষণ করা, ঘুষও এটার আওতাধীন। 6 নাম্বার আকালু মালুল ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 7 নাম্বার ইলহাদুম ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো প্রকার গুনাহ বা শরীয়ত বিরোধী কাজ করা। 8 নাম্বার ধর্মের কোনো বিধান নিয়ে তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করা। 9 নাম্বার পিতামাতাকে কষ্ট দেওয়া, যার ফলে তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আবার কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2767। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 89। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআ মুবিকাত। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে, ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। তখন সাহাবা কেরাম বললেন ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই 7টা গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 7টা বিষয়ের নাম বললেন, যার মধ্যে 6টা বিষয় আমরা আগেই বলে ফেলেছি। আরেকটা হচ্ছে জাদু। আরেকটা কি? জাদু। ওই 9টার মধ্যে 6টা আছে, আরেকটা হচ্ছে অতিরিক্ত জাদু। প্রিয় উপস্থিতি, হাদিসে উল্লেখিত এই সকল বিষয়গুলোই যে কবিরা গুনাহ তা নয়, এগুলো হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। প্রায় 100-র উপরে আছে। আজকে আমরা তার মধ্যে প্রধান 30টা কবিরা গুনাহ নিয়ে একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ইসলামের যে 5টা রুকন, এর মধ্যে যে 4টা ইবাদত আছে, 4টা ইবাদতের নাম আপনারা বলেন তো? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আগেই বলেছি নামাজ, যাকাত, রোজা, হজ। নামাজ, যাকাত, রোজা, হজ, এই 4টাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সময় থাকার পর কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, কারো উপর যাকাত ফরজ হওয়ার পর, আর্থিক সচ্ছলতা থাকার পর সে যদি ইচ্ছাকৃতভাবে যাকাত ত্যাগ করে, শারীরিক এবং মানসিক এবং আর্থিকভাবে সুস্থ থাকার পর কোনো ব্যক্তি যদি হজে না যায়, সম্পূর্ণভাবে শারীরিক সুস্থ থাকার পর কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে, তাহলে ওই ব্যক্তি প্রকাশ্য কবিরা গুনাহ করলো। ঠিক কিনা? এখন আমার দেশে এরকম ব্যক্তি আছে না নাই? আমরা দিব্যি নামাজ পড়ছি না, রমজান মাসে রোজা রাখছি না, অথচ এগুলোকে আমরা কবিরা গুনাহই মনে করি না। ঠিক কিনা? 2 নাম্বার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। দলিল সহিহ বুখারী, হাদিস নাম্বার 5984। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সূরাতুল মুহাম্মদ 22 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। সম্ভবত ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আজকে দেখা যায় আমরা যারাই আর্থিকভাবে একটু সচ্ছল হই, সামাজিকভাবে স্ট্যাটাস একটু উঁচু হয়, বাবাকে বাবা বলে পরিচয় দেই না, ভাইকে ভাই বলে পরিচয় দেই না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ ও রাসূলের নাম দিয়ে কোনো প্রকার মিথ্যা কথা বলা। এটা আমার দেশের উলামা কিরাম বেশি করে। কোরআন হাদিসের নাম দিয়ে মঞ্চে বসে সময় কাটানোর জন্য এমন এমন কিচ্ছা কাহিনী যারা বলে, বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নাই। ঠিক কিনা? রাসূল বলেন মান কাযাবা আলাইনা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, সুনান নাসাই, যত হাদিসের কিতাব আছে সবগুলো কিতাবে এই হাদিসটা এসেছে। যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল, সে জাহান্নামের আগুনে নিজের স্থানকে পাকাভুক্ত করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন হাদিসের নাম দিয়ে কোনো কি করা যাবে না,
মিথ্যা কথা বলা যাবে না। দরকার হলে বক্তব্য 5 মিনিট দিব, তারপরে কোরআন হাদিস থেকে বক্তব্য দিব, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, 4 নাম্বার, শাসক হয়ে প্রজাদের উপর নির্যাতন করা, তাদেরকে ধোঁকা দেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই, কারণ আমার দেশে এমন শাসক নাই, সবাই ভালো, ঠিক কিনা? এরকম কথা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। 5 নাম্বার, অহংকার করা, গর্ব করা। অহংকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। যেই ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 5122। রাসূল বলেন 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার হচ্ছে অহংকার, 2 নাম্বার পবিত্রির তাড়না বা নফসের পূজা, অর্থাৎ আপনার মন যেটা চায় সেটাই করেন, ধর্ম কি বলছে দেখার কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার হচ্ছে লোভ। এই যে 3টা জিনিস রাসূল বলেন, এই 3টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে অহংকার। আমি একটু দ্রুত কথা বলছি, সম্ভবত শেষ করতে পারবো না, আপনারা বুঝতে পারছেন তো প্রিয় উপস্থিতি। এরপর 6 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা। আজকে আমার দেশের মানুষ নিজের ছোট্ট একটা অপরাধ ঢাকার জন্য আল্লাহর কসম বলে মিথ্যা শপথ করে, এরকম আছে না নাই? সামান্য কিছু ফায়দার জন্য তারা ভালো ভালো লোকদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, এরকম ডাকাত আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নম্বর 2653। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কবিরা গুনাহের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই জন্য কখনোই কি করা যাবে না? মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। 7 নাম্বার, মাদক দ্রব্য সেবন, সেটা যে কোনো ধরনের হোক, ছোট হোক বড় হোক। রাসূল বলেন সহিহ বুখারী 5575 নাম্বার হাদিস, কুল্লু মুকসিরুন খমরুন ওয়া কুল্লু খমরুন হারাম। প্রত্যেক প্রকার নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মাদক, আর প্রত্যেক প্রকার মাদক দ্রব্য হচ্ছে হারাম। হতে পারে সেটা সিগারেট, হতে পারে সেটা মদ, হতে পারে ইয়াবা, হতে পারে ফ্যান্সিডিল, অর্থাৎ সকল প্রকার মাদক দ্রব্য যেটা নেশা সৃষ্টি করে ওটা কি? হারাম, আর ওইটা গ্রহণ করা কবিরা গুনাহ। 8 নাম্বার হচ্ছে জুয়া খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয়ই মদ, জুয়া এবং প্রতিমা উপাসনা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জুয়া থেকে বিরত থাকতে হবে। হতে পারে টাস দিয়ে, হতে পারে লুডো দিয়ে, হতে পারে 2 দল বাংলাদেশ জিম্বাবুয়ে খেলছে, আপনি এক দলের পক্ষে বাজি লাগালেন, সেটা বিভিন্ন যেই ধরনের জুয়াই হোক, যেটা আপনি বাজি ধরেন, সমস্ত রকম জুয়া খেলা কি? হারাম। 9 নাম্বার, গনিমতের মাল আত্মসাৎ করা। গনিমতের মাল বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যুদ্ধ বিজয় হওয়ার পর যে মালগুলো পাওয়া যায় নেতার আদেশ ছাড়া, সেগুলো লুকানো, এটা হারাম। 10 নাম্বার, চুরি ডাকাতি ছিনতাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক উভয়ের হাতের কবজি পর্যন্ত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে তাদের কর্মের ফল। আজকে আমার দেশে ছোট ছোট জুতা চোরের বিচার হয়, আজকে আমার দেশে মানিব্যাগ চোরের বিচার হয়, কিন্তু যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তাদের বিচার হয় না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, গত কয়েকদিন যাবত আমরা দেখছি এক ছাগল পুরো বাংলাদেশের সব মানুষকে পাগল বানিয়ে ফেলছে। কোন এক রাজস্ব কর্মকর্তার ছেলে 12 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। এখন প্রশ্ন হতে পারে, সে ছেলে এত টাকা কোথায় পেল? সে 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি চালায়। তারা এগুলো করলে দোষ নয়, বরং আমরা যদি মিম্বার থেকে এই সমস্ত কাজের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাদের দোষ হয়ে যায়, ঠিক কিনা? এদের বিচার কেউ করে না। বিচার হয় যদি আমরা এই সমস্ত চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলি। প্রিয় উপস্থিতি, 11 নাম্বার হচ্ছে হারাম রিজিক ভক্ষণ করা, সেটা যেভাবেই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কখনোই অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করো না। 12 নাম্বার, নিজের জীবন নিজেই শেষ করে দেওয়া, অর্থাৎ সুসাইড করা, আত্মহত্যা করা। সূরাতুন নিসা 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নার, তোমরা কখনোই নিজেদের জীবন নিজেরা শেষ করে দিও না। আর যদি কেউ আল্লাহর অবাধ্য হয়ে নিজের জীবন শেষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। 13 নাম্বার, পুরুষ নারী এবং নারী পুরুষের পোশাক পরিধান করা, লেবাস পরিধান করা, তাদের মতো বেশভূষ ধারণ করা, এটা আমাদের বর্তমান যুগে একটু বেশি দেখা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 শ্রেণীর নারী পুরুষদেরকে লানত করেছেন, যারা পুরুষ হয়ে নারীদের পোশাক পরিধান করে এবং নারী হয়ে পুরুষদের পোশাক পরিধান করে। 14 নাম্বার, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করা।
আমরা অনেকে দামি দামি পোশাক পরিধান করি, এমন দামি প্যান্ট পরিধান করি যে এটা পরে বসে প্রস্রাব করা যায় না, যার ফলে দেখা যায় প্রস্রাব করার সময় জামার মধ্যে পেশাবের ছিটে ফোঁটা লেগে যায়, ঠিক কিনা? এই পেশাব থেকে পবিত্রতা অবলম্বন করতে হবে। পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন না করে, এটাও হচ্ছে এক প্রকারের কবিরা গুনাহ। 15 নম্বর, আমানতের খেয়ানত করা। অর্থাৎ আমার কাছে কোনো কিছু আমানত রাখলো, আমি এইটাকে খেয়ানত করলাম, নিজে আত্মসাৎ করলাম। কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 7179। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানা লা। যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, যে ব্যক্তি অন্যের সম্পদ সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে না পারে, ওই ব্যক্তির মধ্যে কি নাই? ঈমান নাই। কি নাই? কারো ভিতরে যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে? প্রিয় উপস্থিতি, 16 নম্বর হচ্ছে দান করে খোঁটা দেওয়া। এটা আমাদের নিত্য নৈমিত্য একটা স্বভাব। দান করে খোঁটা না দিলে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা? সূরাতুল বাকারা 264 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, দান করে খোঁটা দিয়ে তোমরা নিজেদের দানকে নষ্ট করো না, বাতিল করো না। এজন্য কি করা যাবে না? দান করে কখনোই কাউকে খোঁটা দেওয়া যাবে না। 17 নম্বর, মানুষকে অভিশাপ দেওয়া, গালিগালাজ করা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা, এগুলো কবিরা গুনাহ। 18 নম্বর, গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া, এটা এক প্রকার শিরিক এবং কবিরা গুনাহ। এরপর হচ্ছে স্ত্রী স্বামীর অবাধ্য হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ের নিচে সেজদা দেওয়া বৈধ হতো, তাহলে আমি আল্লাহ রাসূল প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর পায়ের নিচে সেজদা করা বৈধ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীরা যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে এটা কোন গুনাহ? এটা হচ্ছে কবিরা গুনাহ। 20 নম্বর, কোন প্রাণীর প্রতিকৃতি বা ছবি অঙ্কন করা যেগুলোর প্রাণ আছে। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির ছবি অঙ্কন করে, তাদেরকে বলবে এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করতে। যদি তারা না পারে, তখন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। 21 নম্বর, অধীনস্থ দাস দাসী বা কর্মচারী যারা আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের উপর জুলুম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার কোনো জালেম যেন এই ধারণা না করে যে তার জুলুম সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত নয়। জুলুম হতে পারে সেটা ছোট কাজ দিয়ে, বড় কাজ দিয়ে। অর্থাৎ আপনি তাকে একটা কাজ দিচ্ছেন, সেটা যদি সে নিজের উপর জুলুম মনে করে, তাহলেই হচ্ছে তার উপর জুলুম। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করতে হবে। এমনকি কদম ফেলানোর আগেও ভেবেচিন্তে কদম ফেলতে হবে যে আমি যে পা ফেলছি, এটাতে কারো কোনো কষ্ট হচ্ছে কিনা। প্রিয় উপস্থিতি, 22 নম্বর হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটা হচ্ছে এক প্রকারের কবিরা গুনাহ। আমরা অনেক সময় এমন কাজ করি যার ফলে আমাদের প্রতিবেশী কষ্ট পায়, কিন্তু আমরা টেরও পাই না। 23 নম্বর, টাকনুর নিচে কাপড় পরিধান করা, যেটা এখন খুঁজলে এখন আমাদের 100 জনের ভিতরে 75 জনের পাওয়া যাবে। এটা করা যাবে না। সর্বদা কি করতে হবে? টাকনুর উপর কাপড় পরিধান করতে হবে। 24 নম্বর, পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা, এটা কখনোই করা যাবে না। 25 নম্বর, ওজন বা মাপে কম দেওয়া। এটা আমাদের দেশে খুব বেশি। দোকান থেকে 1.5 কেজি মালটা কিনে বাসায় নিয়ে গিয়েছি, দেখি 1 কেজি 300 গ্রাম 200 গ্রাম নাই। 26 নম্বর, বিনা ওজরে জুমার নামাজ ত্যাগ করা। কোনো কারণ ছাড়া জুমার নামাজ কখনোই কি করা যাবে না? ত্যাগ করা যাবে না। এটা হচ্ছে কবিরা গুনাহ। 27 নম্বর, কোনো মুসলিম ব্যক্তিকে কোনো দলিল প্রমাণ ছাড়া কাফের বলা, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। 28 নম্বর, অপসংস্কৃতি বা কোনো কুপ্রথার প্রবর্তন করা, অর্থাৎ যেটা ইসলামের মধ্যে নাই এমন কোনো বিধান বা বিদআত ধর্মের মধ্যে প্রচলন করা। 29 নম্বর, নারীদের জন্য ভ্রু প্লাগ করা, নারী পুরুষ কারো শরীরে কোনো প্রকার ট্যাটু বা উল্কি আঁকা, এগুলো হচ্ছে কি? স্পষ্টত কবিরা গুনাহ। আল্লাহ এবং তার রাসূল এদের বিরুদ্ধে লানত করেছেন। 30 নম্বর, হেরেমের অভ্যন্তরে কোনো প্রকার গুনাহের কাজ করা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব করতে নিষেধ করেছেন। 31 নম্বর, জেনা ব্যভিচার করা। এই যে